হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে হচ্ছে আমি একটা রামাদান ব্লগ দিব। তো এখন উঠে মানে এটা হচ্ছে সেহরির ক্লিপ। তো আমি এখন সেহরিতে উঠে মানে আন্দাকুন্দি খাবার নিচ্ছিলাম। আর গাইস, কেন জানি আমি সেহরিতে উঠে কিছু খাইতেও পারি না ঠিক মতো, একদম বমি আসে। তো গাইস, এটা হচ্ছে সেহরি খাওয়ার পর সকাল হয়ে গিয়েছে আর কি। তারপরে আমি আর সেহরি খাওয়ার পর আর ভিডিও করি নাই গাইস। মানে ভাত খাওয়ার ভিডিওটা করছি, এটাই অনেক। আসলে কি আমি সেহরি খাওয়ার সময় আমি মানে সেহরির টাইমে যখন উঠি আমি তখন আমার নিজের নামটাও মনে করতে পারি না। আর ওইটা যে ভিডিও করছি এটাই অনেক। এখন সকালে আমি উঠে গিয়েছি আর আমি জানি না, যখনই আমি সকালে উঠি আমি তখনই খালি কারেক্ট দেখি 11টা বাজে। মানে যখনই উঠি তখনই 11টা বাজে, এটা আগে পিছিয়ে হয় না। মানুষ এক একজন এক এক টাইমে উঠে, যেমন 9টা বাজে উঠলে 10টা, আরেকদিন 10টা বাজে উঠে, বাট আমি কারেক্ট প্রত্যেক দিন 11টা বাজে উঠি। তো আমি উঠে এখন ঢং করে চুল আঁচড়ানো শুরু করছি। আমি এমনি এত সুন্দর করে চুল আঁচড়াই না, বাট ব্লগ করতেছি তো তাই একটু ঢং করতে হবে গাইস। তো ঢং করে এখন আমি চুল আঁচড়াইতেছি। আমি সকালে উঠে এত মনোযোগ দিয়ে আমি চুল আঁচড়াই না, আমি কতক্ষণ চুপ করে বসে থাকি। তো গাইস, এখন আমি মানে চুল আঁচড়াইতেছি, এটা একটু সহ্য করেন। আর দেখেন আমার চুল কত সুন্দর। আর এমনি নর্মাল ড্রেসে আমি কখনো আমার চুল ধরেও দেখি না সকালবেলায়। আজকে সেহরিতে আমি এত কষ্ট করে ভাত খেয়েছি, কারণ মানে আমি সেহরিতে ওঠার পরে দেখি আমার ঠোঁট এক পাশ ফুলে পুরা টবলা হয়ে গিয়েছে মশার কামড়ে। তো দ্যাটস ওয়াই এমন হয়েছে। তো দেখেন গাইস, আমি চুল আশ্রয় ফেলেছি। এখন চুল নিয়ে আমি ঢং করবো কতক্ষণ। তো দেখেন আমার চুল কত সুন্দর, প্লিজ ডোন্ট জেলাস। তো গাইস, এখন চুল নিয়ে ঢং করার পর এখন আমি গোসল করতে যাচ্ছি। তো আমার গোসল করা 2 মিনিটে শেষ, অ্যাকচুয়ালি 2 ঘন্টা পর শেষ। তো এখন তো গোসল করার পর আমি এখন ঢং করছি। আমি বুঝলাম না আজকের ব্লগে আমি এত ঢং করতেছি কেন। আমি কখনোই এমন করি না এত ঢং। তো থাক, ডোন্ট মাইন্ড গাইস, আমার ব্লগ দেখলে একটু স্যানা পারতা হ্যাঁ। তো এখন আমি ঢং করার পর আমি রান্নাঘরে যেই দেখি আমি এইসব রান্না করতেছি, আর আমি রোজা রেখে আমার গ্রামে আমার পেট শেষ। তো কি বলবো আর কি, আম্মু এগুলা কি রান্না করছে কি জানি, আল্লাহ জানে। এই গাইস, আম্মুর এই রান্নাটা হচ্ছে দেখতে ভাজির মতো হলে ওইটা হচ্ছে রোলের ভিতরে যে কিছু ঢোকায় ওইটা রান্না করছে সবজি আর চিকেন দিয়ে। তো এটাই দেখে আমার খাইতে মন চাইতেছিল। তো আমি এইসব দেখে আমি এখন নামাজ পড়তে যাচ্ছি জোহরের। তো নামাজ পড়ার পরেই আমি আবার রেডি হচ্ছি। বলেন তো কেন এত তাড়াহুড়ো করে কিসের জন্য রেডি হচ্ছে? আর প্লিজ গাইস, আমার ব্যাকগ্রাউন্ডের চিল্লাচিল্লি মানে ইগনোর করবেন, কারণ গাইস আমার বাসায় অলওয়েজ চিল্লাচিল্লি থাকবেই। আপনি যত যাই বলেন, আমার চিল্লাচিল্লি বাসার শেষ হবে না। তো এখন আমি গরুর মতো রেডি হচ্ছি, কজ আমার কোচিংয়ে যেতে হবে। আর আমি একদম টাইম, আমার কোচিং 3টা বাজে শুরু হবে। আর আমি মানে রেডি হচ্ছি 2:50 মনে হয়, হ্যাঁ 2:50 মধ্যে আমি রেডি হচ্ছি। রেডি হয়ে আমি এখন দৌড় দিব। তো চুলটা আমার ভিজা ছিল তাই ভালো মতো আশ্রাইতেছিলাম, বাট তাও শুকাইতেছিল না। তাই আমি এখন তাড়াতাড়ি করে সানস্ক্রিন মারবো, কারণ এত রোদ ছিল গাইস। কি বলবো, এত গরমও ছিল না, বাট এত বেশি রোদ যে রোদের কারণে টিকাই যায় না। আর আমি যদি রোদে এইভাবে যাই আমার তো স্কিন পুরা লাল হয়ে যাবে। তো গাইস, এখন আমি কোচিংয়ের জন্য রেডি হয়ে গিয়েছি ব্যাগ নিয়ে। তো আবার আমি ঢং করছি, আমার যে টাইম নেই আমি তাও ঢং করা বাদ দিতেছি না, মানে ব্লগ করা বাদ দিতেছি না। এখন গডজিলা থেকে পড়ে এসে পড়েছি। তো পড়ার পরে সাথে মিস এসে পড়েছিল পড়া। এখন মানে 5টা, তো নামাজ পড়বো আর কি, নামাজ পড়ি না এখনো। তো তারপরে আমার একটা ডিউটি আছে শরবত বানানোর। তারপর আমি শরবত বানাবো, আপনাদেরকে আমি অবশ্যই আমার শরবত বানানোটা দেখাবো, বাট আমি রেসিপি দিব না শরবতের। কজ আমার শরবত যে স্পেশাল, মানে যেই খায় সেই পাগল হয়ে যায়। এত মজার, পুরা পরাণ অন্তর চুড়ায় যে, এত ঠান্ডা আর এত মজা। এই যে টাকলা ব্লগার। তো খালি দেখাবো, হ্যাঁ রেসিপিগুলো। আল্লাহ, আমি রোজা রেখে সব কী বলতেছি, আমার তো খিদা লেগে গেছে।
গাইস দেখেন এখানে মুনতাসির আর ইনুসুকে খেলা করতেছে, আর আমি এখন নামাজের জন্য রেডি হয়েছি, মানে নামাজ পড়বো। আর গাইস এখানে আম্মু ইফতার বানাচ্ছে, তো এগুলো হচ্ছে ডিমের চপ আর এগুলো পেঁয়াজু। তো গাইস এখন হচ্ছে আমার শরবত বানানোর প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। তো প্রসেসিং স্টার্ট হলেই কি আমি কি আপনাদের বলবো? ইম্পসিবল, আমি এটা বলাই যাবে না। তো গাইস আপনারা তো জানেনই শরবত কীভাবে বানায়, শরবতের প্রসেসিং আর কি আমি একটু ঢং করলাম। তো কিন্তু সবাই বানালেই কি আর মজা হয়? মানে বলেন, আমি যেভাবে বানাই সেভাবে আর কেউ বানাইতেই পারে না, এত ইয়াম্মি করে বানাই। তো এখানে টেবিলে আস্তে আস্তে ইফতার সাজানো শুরু হয়ে যাচ্ছে, আর আর আমি ভিডিও করছি। তো এখন আজান দিয়ে দিয়েছে, তো এখন মানে পানি খাবো। এই টাইমটা যে কি শান্তির। তারপরে এখন নামাজ পড়বো মাগরিবের নামাজের পরেই আমি এখন খাওয়া স্টার্ট করব গরুর মতো। গাইস এখানে হচ্ছে ঘুন্নি মুড়ির জন্য, আর এখানে কাবাব, এটা ফল সালাদ, আর এখানে ভাজা পোড়া ডিমের চপ বেগুনি হ্যান এইসব। তো এই যে ইনুসুকে টেবিলে বসে মানে তার খাওয়া শুরু হয়ে গিয়েছে, মানে ও ইফতারের টাইমে উঠে মানে ঘুম থেকে, আর সেহরির টাইমে উঠে খায়, মানে ও এমন কি মানে এমন ভাব করে যে ও রোজা রাখে। তো এখন আমি আমার স্পেশাল শরবতটা খাচ্ছি, খেয়ে আমার এখন পরাণ জুড়াই যাবে। তো এখন আমি আবার খাবো, আমি আমার শরবত খাচ্ছি এখন। দেখেন কি আরাম। গাইস আমার শরবতটা পুরো হেভেন, এত শান্তি। আমি ইফতারিতে ফল না খেয়ে শুধু শরবতই খাই। দেখেন এখানে বেগুনি, আর আম্মুর বেগুনিগুলো এত মজা হয় দেখেন। চা দিয়ে বিস্কিট খাওয়া শিখাইছি, আমরা চা দিয়ে বিস্কিট খাওয়া শিখাইছি। এখন ও যে কোনো কিছু খাইলেই গ্লাসে ভিজায়, এখন আপেল দিয়ে শরবত ভিজায়। গাইস এখন ডিমের চপ খাবো, আমার ফেভারিট ডিমের চপ, এত মজা, পুরো হেভেন লাগে। এই যে দেখবা, দেখতে হবে না, কি মজা দেখেন গাইস, দুই হাতে দুইটা। আমি ঘুন্নি দিয়ে মিশিয়ে খাবো, সেই লাগে। কথা বলছো? কাবাব খাবো, সেই আমি গাইস টিকা কাবাব না গাইস। এখন ইফতারির পরেই আমরা খেলা শুরু করে দিয়েছি টাস, মানে আমরা প্রত্যেক রোজার মধ্যে আমরা টাস খেলি, এটা হচ্ছে আমাদের রেওয়াজ, আমাদের ফ্যামিলি আর কি। তাই তো আমাদের এখন খেলার প্লেয়ার মানে কমে গিয়েছে, ইশাপুর এখন হোস্টেলে থাকে, দ্যাটস ওয়াই এখন কমে গিয়েছে খেলার প্লেয়ার, নাহলে আমরা আরও বেশি খেলি। আর এত মজা লাগে এই গেমটা, আমরা প্রত্যেক রোজার মধ্যেই খেলি, বিকজ রোজাতেই এটার একটা ভাইব আসে আলাদা। গাইস এই টাসটা হচ্ছে আমরা শিনচেনরা যেভাবে খেলে আমরাও সেভাবে খেলি। গাইস আমাকে আমার মনে হচ্ছে আমি পার্লারে আসছি। মানে কি বলো
এগুলো হালকা নিলেও বেশি করে নিবি না। সামনে তো গাইস এটা হচ্ছে তিশার হেয়ার স্টাইলের ফাইনাল লুক। তো হেয়ার স্টাইলটা অনেক সুন্দর ছিল, অনেক অ্যাস্থেটিক ছিল হেয়ার স্টাইলটা। আর আমার চুলটা খুলে যাচ্ছিল বারবার। গাইস তো আজকের জন্য এইটুকুই ছিল আমার ব্লগ। আশা করি আপনাদের এই ফালতু বোরিং রামাদান ব্লগ পছন্দ হবে। তো কালকেও আমি আরেকটা ব্লগ দিব, মানে শুক্রবারে। তো আজকে এখন বাই বাই। তো এখন আমি এডিট করব।